আপনারা শুনেছেন আমি আগে অন্য একটা ধর্মে ছিলাম। আমার ভাইরা, একজন মানুষ একটা ধর্ম ছেড়ে আপনাদের ধর্ম এসেছে, আপনার খুশি না বেজার? আমার ধর্ম ছিল হিন্দু, আমি ছিলাম মূর্তি পূজক। আমি জন্মের পর থেকে 21 বছর মূর্তি পূজা করছি। কত বছর? 21 বছর মূর্তি পূজা করার পর আমার মাথায় চিন্তা আসলো, যেই মূর্তির সামনে খাবার রেখে দিলে সে নিজে খাইতে পারে না, যে মূর্তিকে আঘাত করলে ফিরাইতে পারে না, যে মূর্তিকে পূজা দেওয়ার পর একটা সময় ধাক্কাটা পানিতে ফালাই দিলে সে নিজেই বাঁচতে পারে না, ওই মূর্তি, ওই দেবতা, ওই খোদা আমাকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচায়? যখন আমার বুঝে আসলো ভাইরা, আমি কোরআন হাদিস নিয়ে রিসার্চ করা শুরু করলাম, ইসলাম নিয়ে রিসার্চ করা শুরু করলাম। কোরআন হাদিস ঘাটতে ঘাটতে একটা পর্যায়ে গিয়ে দেখলাম এক জায়গার মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে কন্যা সুবহান। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি? জোরে বলেন, আরো জোরে, ইসলাম। দেখেন, আমি মুসলিম হওয়ার আগে 21টা বছর নদীর পাড়ে গিয়া, জঙ্গলে গিয়া আল্লাহর কাছে 2টা হাত পেতে কেঁদেছি আর বলেছি, মাবুদ গো, কোরআন হাদিস পড়ে দেখলাম ইসলাম ছাড়া মুক্তির কোনো রাস্তা আছে নাকি? 2 হাত উঠায় নদীর পাড়ে গিয়া চোখের পানি ফেলা কান্দতাম আর বলতাম, মাবুদ গো, কোন পথে গেলে তোমাকে আমি পাবো মালিক জানি না। চোখের পানি ফেলা কান্দতাম আর বলতাম, মালিক, হিন্দু ধর্মে তো আমি আসি নাই রে আল্লাহ, তুমি আমাকে পাঠাইছ। কিন্তু কোরআন হাদিস পড়ার পরে জানতে পারলাম ইসলাম ছাড়া মুক্তি পাবো না। কিন্তু কোথায় গেলে মুক্তি পাওয়া যায়, কোন পথে গেলে নাজাত পাওয়া যায় গো মালিক, আমি তো জানি না, তোমার রাস্তা তো আমি চিনি না। 2 হাত উঠে নদীর পাড়ে গিয়ে জঙ্গলের মধ্যে গিয়া এভাবে অসহায়ের মতো কাঁদতাম আর বলতাম, মাবুদ গো, আমার মা বাবা হিন্দু, আমার জন্ম হয়েছে হিন্দু পরিবারে, জন্মের পর থেকে বাবা মা আমাকে মূর্তি পূজা শিখাইছে, মূর্তি পূজা করতে করতে বড় হইলাম। কিন্তু যখন বড় হইলাম বুঝতে পারলাম এই মূর্তি আমাকে নাজাত দিতে পারবে না, এই খোদা আমাকে জান্নাত দিতে পারবে না রে মালিক। ইসলাম গ্রহণ না করলে মুক্তির কোনো আশা নাই। কিন্তু কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করব, কিভাবে তোমাকে পাবো আমি জানি না, সেই রাস্তাটা আমাকে দেখাইয়া দাও। এভাবে কাঁদতে 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 আমার ভাইরা, হঠাৎ করে একদিন রাতে স্বপ্নে দেখি কিয়ামত কায়েম হয়ে গেছে। স্বপ্নের মধ্যে দেখতেছি দুনিয়ার মধ্যে কিয়ামত কায়েম হয়ে গেছে। হঠাৎ করে ভয় পেয়ে গেলাম। এই কিয়ামতের আলামত যখন শুরু হয়ে গেছে, আমেরিকা, আফ্রিকা, লন্ডন, বিভিন্ন ইহুদি খ্রিস্টানের দেশগুলো, সব দেশের মধ্যে কিয়ামতের বড় বড় 10টা আলামত আছে। তার মধ্যে একটা হলো, কিয়ামতের আগে দুনিয়ার মধ্যে এক ধরনের ধোঁয়া আসবে। ওই ধোঁয়াটা মানুষের মধ্যে ঢোকার পর মানুষ দলে দলে মারা যাইতে থাকবে। এই ঘটনাটা যখন স্বপ্নে দেখলাম আমি ভয় পেয়ে গেলাম। হঠাৎ ঘুমের মধ্যে চিৎকার দিয়ে লাফ দিয়ে উঠে গেলাম। ওঠার পর তাকায় দেখি এখন আমি হাতে শক্তি পাই না, চোখ মেলতে পারি না, শ্রবণ শক্তি নাই, কথা বলার শক্তি নাই। আমি ভয় পেয়ে গেলাম আর মনে মনে ভাবলাম, এখন মনে হয় আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, এখন মনে হয় আমি মারা যাব। কিন্তু মরেই যখন যাব, মরার আগে যেই ধর্মে আছি সেই ধর্মের খোদাকে একটু ডাকি। মনে মনে কিছুক্ষণ সময় বললাম, হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম। আমি যতই বলি হরে কৃষ্ণ হরে রাম, আমার কোনো কাজ হয় না, আমার কোনো পরিবর্তন নাই, আমার অবস্থা খুব ভয়ঙ্কর। মৃত্যুর দিকে যখন চলে যাইতেছি, হঠাৎ করে গায়েব থেকে একটা আওয়াজ আসলো, কে যেন ডাক দেয়া বলেন, হে রাজাউল করিম, যদি মঙ্গল চাও এখনই কালেমা পড়িয়া নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কিয়ামতের একটা আলামত স্বপ্নে দেখাইলেন। ওই স্বপ্ন দেখার পরে আমার ভিতরে
থেকে গায়েব থেকে আমি কি আওয়াজ পাইছি জানি না, আল্লাহ পাকের পক্ষ থেকে দাওয়াত আসছে। আমি ঘুমের মধ্যে, আমি ওই অবস্থার ভিতরে, আমি অচেতন অবস্থায় কালেমা পড়েছি, আল্লাহ আমাকে ইসলামের উপরে কবুল করছে। জোরে কন্যা আমার ভাইরা, যখন কালেমা পড়লাম একটু করে দেখলাম আমি হাতে শক্তি পাইতেছি, চোখে দেখতে পাইতেছি, জবানের শক্তি পাইতেছি, কথা বলতে পারতেছি। তখন মনে মনে সিদ্ধান্ত নিলাম, আল্লাহ গো, এখন যে কালেমা পড়ছি দুনিয়ার কোনো মানুষ জানে না, যদি এই অবস্থায় আমার মৃত্যু হয়ে যায় তুমি আমাকে মুসলিম হিসাবে কবুল করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন আল্লাহকে বললাম, আল্লাহ যদি নতুন করে জীবনটা পাই তুমি আমাকে ইসলামের উপরে কবুল করো, আমি যতদিন বাঁচবো ইসলামের উপর থাকবো। তার পরক্ষণে জিকির করতে করতে আল্লাহ পাক আমাকে নতুন জীবন দান করলেন। আমার ভাইরা, তারপরে ঘর থেকে বের হইয়া আজকে আপনাদের স্টেজে বসাই দিয়েছেন কে? আমার ভাইরা, ইসলামের মধ্যে যাদেরকে আল্লাহ কবুল করেছেন আমরা সবাই মুসলমান, কি বলেন ঠিক না বেঠিক? মুসলমানদেরকে দুনিয়াতে পাঠাবার পর আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মুসলমানের পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, তার সিরাত সুরাত, চলাফেরা, কথাবার্তা, আমল আখলাক, তার নামাজ কালাম, তার পরিবার কেমনে চালাবে, সন্তান কিভাবে মানুষ করবে, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা গাইডলাইন দিয়ে দিয়েছেন। ওই গাইডলাইনের নাম কোরআন, কি বলেন ঠিক না বেটি? আমার ভাইরা, মানুষের মুক্তির একমাত্র পাথে হচ্ছে কোরআন, কি বলেন ঠিক না বেটি? যারা এই দুনিয়াতে থেকে কোরআনকে ধারণ করতে পেরেছে তাদের পরকাল সফল হয়ে গেছে, কি বলেন ঠিক না বেটি? আমার ভাইরা, কোরআনকে যারা ধারণ করতে পারে, যারা কোরআন অনুযায়ী নিজের জীবন চালাইতে পারে নাই, তারা দুনিয়াতেও ব্যর্থ, আখিরাতেও, কি ঠিক না বেটি? একজন মুসলিম হিসাবে আমার ধর্ম ইসলাম, ইসলামের উপরে চলতে গেলে কোরআনের শাসন মানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে বলেন, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, হুকুমটা কার? জোরে বলেন কার? ওয়া আতুজ যাকাত, আল্লাহ বলেন যাকাত আদায় করো, হুকুম কার? ওই একই কোরআনের মধ্যে আল্লাহ বলেন আকিমুদ্দিন, দিনকে প্রতিষ্ঠা করো, কি বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদাররা, যারা নিজেকে ঈমানদার দাবি করো, যারা নিজেকে মুসলমান দাবি করো, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। জোরে বলেন সুবহান। আমার ভাই ও বন্ধুরা, আমরা পরিপূর্ণভাবে মুসলমান হইতে রাজি আছি। কারা কারা রাজি আছে? দুইটা হাত আল্লাহকে দেখে, নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর। হে আল্লাহ আমাদের সবাইকে কবুল করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ভাইরা, সব সময় আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে, হেদায়েতের জন্য দোয়া করতে হবে। কেননা আপনার আমার জ্ঞান দ্বারা, বুদ্ধি দ্বারা, শক্তি দ্বারা হেদায়েতের রাস্তায় চলা কোনোদিন সম্ভব। আল্লাহ পাক যদি দয়া না করে, মেহেরবানি না করে, মায়া না করে আপনাকে আল্লাহর রাস্তায় চলার তৌফিক না দেয়, আপনি আমি হেদায়েতের রাস্তায় চলতে পারবো? আল্লাহ বলেন, যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করেন, ওয়াল্লাযিনা জাহাদু ফিনা সুবুলানা, যারা আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করে, রাস্তা খোঁজাখুঁজি করে, তালাশ করে, আল্লাহ বলেন আমি বান্দার জন্য রাস্তা খুলে দেবো। জোরে কন্যা সুবহান। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই বাংলাদেশ শাহজালালের দেশ, শাহপরানের দেশ, কি বলেন ঠিক না বেঠিক? এই দেশ মুসলমানের দেশ, কথা বলেন ঠিক না বেঠিক? এই দেশ সৈয়দ ফজলুল করিমের দেশ, কথা বলেন ঠিক না বেঠিক? এই দেশে মুসলমান ছিল, মুসলমান আছে, মুসলমান থাকবে, কথা বলেন ঠিক না বেঠিক? কেউ যদি বলে এই দেশে মুসলমান থাকবে না, মৌলবাদী থাকবে না, বুঝতে হবে তার কপালটা পুড়ে গেছে, কি ঠিক? কারণ এই দেশের ফজরের আজান নে সূর্য ওঠে, মাগরিবের আজানে সূর্য ডোবে, কথা বলেন ঠিক না বেঠিক? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি, ঠিক না? যারা বলে মৌলবাদীদের দরকার নাই, মৌলবাদীরা এই দেশে থাকতে পারবে না, তাদেরকে বলতে চাই মৌলবাদী ছাড়া তোমার জন্ম হয়। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি, ঠিক না? আমার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, কোরআনের পক্ষে কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী।
জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী, বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী, ঠিক না? কি ভেবেছে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান, আছে না নাই? কি ভেবেছে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান। আবার মা বাঘের চেয়েও বেশি ভয় করে, সিংহের চেয়েও বেশি ভয় করে, মাথায় পাগড়ি দেখে যদি। বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, কোরআনের পক্ষে কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী। জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী, বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী, ঠিক না? আমার ভাইরা, আজকের যিনি প্রধান অতিথি আপনারা জানেন, তিনি ইসলামের দাওয়াত নিয়ে যখন মাঠে নেমেছে, কিছু কুলাঙ্গার, কিছু বেঈমান, কিছু বেয়াদব শায়েখের চরমনায় শরীর থেকে রক্ত ঝরাইছে, কি বলেন ঠিক না? কিন্তু তারা রক্ত ঝরাক এই দেশে থাকতে পারে নাই, আল্লাহ তাদেরকে দেশ ছাড়া করতে বাধ্য করেছে, কথা বলেন ঠিক কিনা? তারা বলে মৌলবাদীদের উত্থান ঠেকাতে হবে, তাদেরকে বলতে চাই আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ দুনিয়াতে আসতে বাধা দেওয়ার জন্য চেষ্টা করেছিল, কিন্তু থামাইতে পারে নাই। ইসলামের দাওয়াত দেওয়ার চেষ্টা করেছিল, থামাইতে পারে নাই। নমরুদ চেয়েছিল আমাদের জাতির পিতা ইব্রাহিমকে আগুনে ফালাইলে তিনি মরে যাবে, আগুনে পুড়ে যাবে, কিন্তু তিনি ফালাইতে পারছে, কিন্তু জ্বালাইতে পারে নাই, কি বলেন ঠিক কিনা? যারা আমাদের শায়েখদেরকে দমাইতে চায়, মারার হুমকি দেয়, তাদেরকে বলতে চাই সাবধান হয়ে যাও, বেয়াদবি করবা আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না, কি বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ আগামীতে শায়েখের চরমনায় মেয়র হইতে চাইছিল, যারা দাও নাই, আল্লাহ পাক চায় তো তিনি এই দেশের একজন মন্ত্রী হিসেবে, আল্লাহ চাইলে কবুল হবে, কি বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের পক্ষে জান মাল কুরবানি করার তৌফিক দান করুন, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।